তো বাণিজ্য মেলা লাগছে, বাণিজ্য মেলাতে যাচ্ছি। চলুন বাণিজ্য মেলা শেয়ার করব আর নিজেরাও দেখে আসবো, আপনাদেরকেও দেখাবো। তো আজকের ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগে। তো কালকে রাত্রে রাজশাহী থেকে আসছি আর আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। যেহেতু আজকে শুক্রবার, অনেক লোকজন হবে, তো যাচ্ছি বাণিজ্য মেলাতে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসছি। চলুন আজকে বাণিজ্য মেলায় যাব। ছেলে মেয়ে দুইজনাই রেডি, আমিও রেডি। এই যে দেখুন বোরখা পরে নিয়েছি আর এই তো আমি রেডি একবারে। তো চলুন বাণিজ্য মেলা থেকে ঘুরে মেলায় আসলাম। মেলার গেটের দেখুন ভিড়, এত ভিড় আর গাড়ির সেই বাণিজ্য মেলাতে চলে এসেছি দিনাজপুরের এই যে বড় মাঠে। আর এত পরিমাণে ভিড় দেখুন, আর যেহেতু শুক্রবার আর ভিড় তো হবেই, তাই না? আর এত পরিমাণের এই যে ভাজা পোড়ার দোকানপাট বসেছে, খুবই ভালো লাগছে। আর প্রতিবার কিন্তু মেলা রাস্তার এই সাইডেই হয়, এইবার একবারে শিশু পার্কের ওই কোণাতেই নিয়ে গেছে। তো অটোতে যাচ্ছিলাম, যাইতে যাইতে অটো থেকে আমরা নেমে যেয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ, সেই 14 লক্ষ টাকার বাণিজ্য মেলার গেটের সামনে চলে এসেছি। আর আমার খুবই ভালো লাগছে যে মেলার গেটের সামনে আমি চলে এসেছি আর মেলার গেটটা দেখলাম। আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই, খুবই সুন্দর লাগছে। আর মেলার মধ্যে যায় তারপরে ভিডিও করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, ছেলেকে টিকিট কাটতে দিয়ে পাঠাইছি, ছেলের টিকিট কেটে নিয়ে আসুক, ততক্ষণ আমরা দুই মা মেয়ে এখানে অপেক্ষা করি। আর অপেক্ষা করার পরে ছেলের টিকিট নিয়ে আসবে, তারপরে আমরা মেলার মধ্যে ঢুকবো। আর এই তো ফাইনালি কিন্তু টিকিট কেটে আমরা মেলার গেটে চলে এসেছি। আর এই সেই 14 লক্ষ টাকার বাণিজ্য মেলার গেট থেকে আমি বের হলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কত মানুষজনের ভিড়। আজকে শুক্রবার, শুক্রবার মানে তো সবার ছুটির দিন, ছুটির দিনে তো সবাই আসবেই, তাই না? আর এত পরিমাণের মানুষের প্রতি মানুষের ভিড় লেগে গেছে, মানুষের ঢল পড়ে গেছে এই বাণিজ্য মেলা দেখতে এসেছি। আর করোনার থেকে শুরু হয়েছিল বাণিজ্য মেলা, একবারেই বন্ধ ছিল। এই করোনার পরে এই প্রথম আবারও বাণিজ্য মেলা শুরু হলো। আর এই তো মেয়ে দেখুন, এইতে কানের জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছে। এই যে কানের দুল, অনেক সুন্দর সুন্দর রিংগুলি দেখতেছে, সেইগুলি দেখতেছে, তার কোনটা পছন্দ হয় দেখা যাক। আর এটা এই তো আমরা দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তারপর জুতার দোকানে এসে মেয়ের জুতা পছন্দ করতেছিল, তো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আবার এখানে গোল্ড প্লেটের এই যে আংটিগুলি বিক্রি করতেছিল, সেগুলিও আমরা দেখলাম আর খুবই ভালো লাগলো, কিন্তু রং উঠে যাবে কিনা সেই ভয়ও পাচ্ছিলাম। আর এইদিকে বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর নাগরদোলা, খেলনা আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা নিব বলেন, এইগুলি মনে হচ্ছিল। আর তারপরে বের হয়ে এসে এত ভিড়ের জন্য আর ভালো লাগছে না, বাইরে বের হয়ে একটা মাঠের মাঝখানে এসে এই তো ভিডিও করে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটু। খুবই ভালো লাগছে না আমার কাছে? কিন্তু মেলাতে এসে খুবই ভালো লাগছে, কিন্তু ভিড় দেখে মনে হচ্ছে যে এত ভিড়ের মধ্যে ঘোরাটা আসলে ঠিক হচ্ছে না। আমরা বের হয়ে যাবো, যেহেতু ঠান্ডা পড়তেছিল সেই দিন, কিন্তু ঠান্ডাও ছিল, তারপরে আমরা ঘুরতেছিলাম আর মানুষের ভিড়ে কিন্তু শীতটা ওই রকম ভাবে লাগে নাই। আর এই তো চলে আসলাম মেলার সেই বিখ্যাত আচারের দোকানে। সেই আচারের দোকানে এত সুন্দর সুন্দর লোভনীয় আচারগুলি দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর এই ভিডিও দেখে কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আর এই তো সুন্দর সুন্দর আচার দেখতেছি আর এখানে কিন্তু আমরা কিনে নিলাম। কি কি আচার কিনলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই। আর এখানে অনেক ধরনের কিন্তু আচার আছে, আচারগুলি দেখলে পরে আপনাদের লোভ লেগে যাবে, কিন্তু জিভে এমনিতেই পানি চলে আসবে। আচার মানে তো জিভে পানি আসার মতো জিনিস একটা, তাই না? মেলাতে আসলে এই ধরনের আচারগুলি দেখলে কিন্তু নিতেই মন যায়, লোভ লেগে যায়। তো যাই হোক, এখান থেকে আচার নিয়ে বের হয়ে আসলাম। আর এই দেখুন মুন্সিগঞ্জের সেই বিখ্যাত কাঠের ঘর, আর এই ঘরে সবাই ছবি উঠানি এত ব্যস্ত হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। যেহেতু এইদিকে কিন্তু এইসব অঞ্চলে এই ঘর নাই আর নতুন এসেছে, সবাই কিন্তু দেখার একবার ঢল লেগে গেছে। তার সেই সাথে কিন্তু আমিও দেখার জন্য এগিয়ে গেলাম আর দেখতেছি মেলার চারপাশের এত সুন্দর সুন্দর লাইটিং, খুবই ভালো লেগেছে। আর এইটা দেখে নিলাম মুন্সিগঞ্জের বাড়িটা, আর খুবই ভালো লাগলো আমার। আর সুন্দর এই যে রাত্রের আলো দিয়ে রাখছে, খুবই ভালো লাগছে। রাত্রের ভিটা আরো বেশি সুন্দর লাগছে। যাই হোক, ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আপনাদের
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এইদিকে মেলা থেকে কিন্তু জিলাপি দেখে আবার এখানে জিলাপি কিনতে লাগলাম। আর এই জিলাপি আলাদা নাকি নওগাঁ থেকে এসেছে। জিলাপিগুলি অনেক সুন্দর করে ডিজাইন করতেছে, দেখুন ফুলের মতো, খুবই ভালো লাগতেছে। আর ডিজাইন করাটা দেখে তারপরে আমরা কিনে নিয়ে চলে আসলাম। আর জিলাপিতে সুন্দরভাবে তিল লাগানো আছে, খেতে কিন্তু অনেক সুন্দর লেগেছিল আমাদের। আর দেখুন কত সুন্দর ফুলের মতো লাগছে না, জিলাপিটা ভেজে ভেজে রেখে দিয়েছে। আর এইদিকে মেলাতে এসেছি সাতমিশালি খাবো না তাই কখনো হয় বলেন? এখানে সাতমিশালি মাখা নেওয়ার জন্য চলে আসলাম। আর সাতমিশালি নিয়ে একবারে বাসায় চলে যাব। আর যাই হোক, আজকের মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এই তো আপনাদের সঙ্গে আমি তো শেয়ার করে ফেললাম, খুবই ভালো লেগেছিল। আর আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।